সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, শুভ সকাল সকলকে। সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম চ্যানেল বিষয়ের পর্দায় সকালের জলসা। পরিচালনায় শামসের মল্লিক আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি এক ঝাঁক শিল্পী বন্ধুদের। আমরা তার সাথে পরিচয় করে নেব, কিন্তু তার আগে তাদের যে শিক্ষিকা তার সাথে কথা বলবো। দিদি, আপনার নাম? আমার নাম মধুমিতা মাইতি। আপনি কোথা থেকে আসছেন? আমি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থেকে। আপনার এই প্রশিক্ষণ কেন্দ্র বা স্কুলের নাম? আমার এই প্রশিক্ষণ কেন্দ্রের নাম বাচিকায়ন। বাহ, আমরা প্রথম চলে যাব শিল্পী বন্ধুর কাছে। ঠিক আমার বাম দিকে আছে কোন শিল্পী, কি নাম তোমার? আমার নাম দীপাঞ্জনা সাহা। দীপাঞ্জনা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। আজকে তুমি আমাদের কি শোনাচ্ছ? আজকে আমার নিবেদনে কবি রামচন্দ্র পালের লেখা আমাদের রবীন্দ্রনাথ। শোনান অবশ্যই কবিতা। যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত, সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ। তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা, প্রথম পেলাম তোমায় চাওয়ার দুরন্ত প্রত্যাশা। সেই থেকে এই রক্ত স্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম আঙুলে বাউল। তুমি যেদিন দেখলে আমার কালো হরিণ চোখ, ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক। ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে, একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গেয়ে। সেই থেকে এই রক্ত স্রোতে চারিয়ে গেছে ভুল, তোমার জন্য ফুটিয়ে তুলি প্রথম কদম ফুল। মেঘলা দিনে হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা, কিংবা বনের পথে যেতে বিজন গভীর একা, যখন তখন তোমার নামে খ্যাপাটে এক পাখি কৃষ্ণকলি কৃষ্ণকলি করে ডাকা ডাকি। আকাশপটে ফুলের কালো তোমার এলো চুল, বুকের মধ্যে হারমোনিয়াম আগুলে বাউল। গান গেয়ে যাই একলা একা, পথ মিশে যায় পথে, হয়তো কোথাও দু একটি ফুল কেউ তুলে দেয় হাতে। ঘরের থেকে টানলে পথে তর্জনীতে দূর, হঠাৎ থেমে শুনিয়েছিলেন অশ্রুতি কিশোর। সেই থেকে এই রক্ত স্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম আগুলে বাউল। নমস্কার। বাহ, খুব সুন্দর করে আমাদের শিল্পী বন্ধু আমাদের কবিতা শোনালো। পরের শিল্পীকে চলে যাব। কি নাম তোমার? আমার নাম সায়ংকলি মাহালি। সায়ংকলি, তুমি কি করো? আমি সেকেন্ড ইয়ার MBBS স্টুডেন্ট। আজকে আমাদের এই অনুষ্ঠানে কোন কবিতা শোনাচ্ছ? আজ আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পূজারিণী কবিতাটি পরিবেশন করছি। আমরা সেই কবিতা শুনে নেব। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদমুখ কণা তার, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনী। অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় শুচিবাস পরি রাজবধূ রাজবালা, আসিতেন ফুল সাজাই ডালাই স্তূপ পদমূলে সোনার থালাই। আপনার হাতে দিতেন জ্বালাই কনক প্রদীপমালা। অজাতশত্রু রাজা হল যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শোনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে। সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাতশত্রু রাজ পুরনারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার। এই কটি কথা জেনু মনীষার, ভুলিলে বিপদ হবে। সেদিন সারু দিবা অবসান,
শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রচনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে বীর ঘুচিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতীর হেরি বাঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত। কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা? এখনই যা চলে, কি কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাত। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়ে কাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনি কিনকিনি, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীর হেরি পুঁথি রাখি ভূমি দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারি গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে লক্ষীন। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে, শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে। সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান। দ্বারে ফুকারিয়া বলে, এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত। রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারি সারি প্রদীপমালার মতো। মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো, কে তুই ওরে দুর্মতি? মরিবার তরে করিস সারতি। মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লেখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতি শিখা। নমস্কার। খুব সুন্দর করে আমাদের শিল্পী বন্ধু আমাদের কবিতা শোনালো। আমরা পরবর্তী শিল্পীকে চলে যাব। কি নাম তোমার? ত্রিশাঞ্জিত জানা। ত্রিশাঞ্জিত, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 12-এ পড়ি। আজকে তুমি আমাদের কোন কবিতা শোনাচ্ছ? আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ শোনাব। আমরা সেই কবিতা শুনে নেব। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চাই দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন।
লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলখল গে কলকল, তালে তালে দিব তালি। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। মাতিয়া যখন ওরে আজ কি গান গেয়েছে পাখি। এসেছে রবির কর, কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, ওরে আজ কি গান গেয়েছে পাখি। এসেছে রবির কর। নমস্কার। আমরা পরবর্তী শিল্পী বন্ধুদের চলে যাব। কি নাম তোমার? বিভূষণ রায় মহাপাত্র। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 9-এ পড়ি। তুমি আজকে আমাদের কি শোনাচ্ছ? আমি আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থের শঙ্খ কবিতাটা শোনাচ্ছি। আমরা সেই কবিতা শুনে নেব। তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, বাতাসে আলো গেল মোরে এ কি রে দূর দইব। লড়বি কে আয় ধ্বজাবে, গান আছে যার ওঠে না গে। চলবি যারা চলে রেধে, আয় রে নিঃশঙ্ক। ধুলায় পড়ে রইল চে ওই যে অভয় শঙ্খ। চলেছিলেন পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ্য। খুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ। এবার আমার হৃদয় ক্ষত, ভেবেছিলেম হবে গত। ধুয়ে মলিন চিহ্ন যত, হবে নিষ্কলঙ্ক। পথে দেখি ধুলায় নত তোমার মহাশঙ্খ। আরতি দ্বীপ এই কি জ্বালা, এই কি আমার সন্ধ্যা। গাঁথব রক্ত জবার মালা, হায় রজনীগন্ধা। ভেবেছিলেম যোজা জুঝি, মিটিয়ে পাবো বিরাম খুঁজি। চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি, লব তোমার অঙ্ক। হেন কালে ডাকলো বুঝি, নীরব তব শঙ্খ। যৌবনেরই পরশ মণি, করাও তবে স্পর্শ। দীপক তানে উঠুক ধ্বনি, দীপ্ত প্রাণের হর্ষ। নিশার বক্ষ বিদার করে, উদ্বোধনে গগন ভরে। অন্ধ দিকে দিগন্তরে, জাগাও না আতঙ্ক। দু হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ। জানি জানি তন্দ্রা মম রইবে না আর চক্ষে। জানি শ্রাবণ ধারা সম বান বাজিবে বক্ষে। কেউ বা ছুটে আসবে পাশে, কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে। দুঃস্বপনে কাঁদবে ত্রাসে, সুপ্তির পর জঙ্ক। বাজবে যে আজ মহল্লাসে তোমার মহাশঙ্খ। তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা।
এবার সকল অঙ্গছে পরাও রণসজ্জা, ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব, বক্ষে আমার দুঃখে তব বাজবে জয় ডঙ্ক, দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ। নমস্কার। আমরা পরবর্তী শিল্পী বন্ধুর কাছে চলে যাব। কি নাম তোমার? শ্রুতি জানা, সতী, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ পড়ি। আজকে তুমি আমাদের কোন কবিতা শোনাচ্ছ? আজ আমার নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকাযাত্রা। আমরা সে কবিতা শুনে নেব। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে। আমি কেবল যাই একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমা যাচ্ছি না কো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব 3 পূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। নমস্কার। আহা, যত কবিতা শুনছি তত বেশি করে কবিতা শুনতে ইচ্ছে করছে। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি এই অনুষ্ঠানে। সকালে জলসা, সকালে জলসা। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে। আমাদের সময় দ্রুত কমে আসছে, তাই আমরা কবিতা শুনে নেব চটপট। আমরা কবিতার কিছু কিছু অংশ শুনবো শিল্পী বন্ধুদের কাছ থেকে। প্রথম তুমি কোন কবিতা শোনাচ্ছ? আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটি শুনেছি। আমরা কৃপণ কবিতার কিছু অংশ শুনে নেব। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে 2 ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। বাহ, আমরা কবিতা শুনলাম। পরবর্তী বন্ধুভাবে চলে যাব। তুমি কোন কবিতা শোনাচ্ছ? আমি জয়দেব বসু লেখা উদয়ের পথে শোনাব। বাহ, আমরা কিছুটা অংশ শুনে নেব। ছেলেটির বয়স তখন 7। পরিমাণ মতো চাঁদা দিতে না পারায় তার বাবাকে সপাটে চড় কষিয়েছিল পাড়ার এক নেতা। কেউ কোনো প্রতিবাদ করেনি।
2 বছর পর সরকারি জমিতে শনি মন্দির তুলতে বাধা দেওয়ার জন্য প্রকাশ্য দিবালোকে তার দাদাকে ফেলে পিটিয়েছিল যে সব ছেলেরা, একদা তারা অন্য দলের হলেও এখন ওই নেতারই অনুগামী। ছেলেটি এসব দেখেছিল। সে দেখেছিল একটা লোক বাধা দিতে আসেনি। অজ্ঞান দাদার মুখে জলের ঝাপটাও দিতে পারেনি কোনো বন্ধু, কারণ পাঞ্জা কেটে নেওয়ার হুমকি ছিল। পাড়ার ডাক্তার প্রাথমিক চিকিৎসাও করতে আসেনি। থানা কোনো এফআইআর নেয়নি। পুরপিতা তার অসহায় বাবাকে বলেছিলেন, দোষ তো আপনার ছেলেরই, সে কেন লাগতে যায়? দেখতে দেখতে ছেলেটির 16 বছর বয়স হলো। তার গালে এখন কচি দুর্বা, হাড় হয়ে উঠেছে চওড়া। 9-10-এর মেয়েরা এখন তার দিকে আর চোখে তাকায়, কিন্তু তারা জানে না দুর্বা ঘাসের নিচে তার চোয়াল হয়ে উঠেছে কঠিন। চোখে জমেছে রক্ত, যে রক্ত সাদা চোখে দেখা যায় না। গল্পে বা সিনেমায় এসব ছেলেরাই এখন রুখে দাঁড়ায়, শোধ নেয় বাপদাদার অপমান, নিজের হাতে তুলে নেয় বিচার। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান অন্তত আমাদের এমনটাই দেখিয়ে আসছেন। কিন্তু শিল্প ও জীবনের মধ্যে, কল্পনা ও বাস্তবতার মধ্যে অহর্নিশ যে লুকোচুরি চলে, তাতে মাঝে মাঝেই আমাদের শিল্প ও কল্পনা যে বেশ কিছুটা বিপর্যস্ত বোধ করে, তাতে আর সন্দেহ কি। পরবর্তী শিল্পী বন্ধুর কাছে চলে যাব। তুমি কোন কবিতা শোনাচ্ছ? আমি অরুণ কুমার চক্রবর্তীর লেখা রবি ঠাকুর পেন নাম। রবি ঠাকুর হ্যায় তুকে ই বসে খে গ্যারামে লিয়ে যাব, শহর তুকে লাসায় কোদায়, ব্রিজ বানিয়ে সোয়া করায়, রাস্তা বানিয়ে রোদে পোড়ায়, সিজত না আর না সাহিবা। রবি ঠাকুর হ্যায় তুকে ই বসে খে গ্যারামে লিয়ে যাব, গ্যারামে তু আর লাগবে কে ভালো, মানুষ মুরা কালো কালো, মাটির উঠানে ঘরকে সল, শহর পানে আর যাইতে না দিব। রবি ঠাকুর হ্যায় তুকে ই বসে খে গ্যারামে লিয়ে যাব। আমরা আরও এক বন্ধুর কাছে চলে যাব। তুমি কোন কবিতা শোনাচ্ছ? আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী শোনাবো। আমরা সেই কবিতা শুনে নেব। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর বরষা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলায়। এপারেতে ছোট ক্ষেত আমি একেলায়। আমরা প্রত্যেক বন্ধুর কাছ থেকে কবিতার কিছু কিছু অংশ শুনলাম। দিদি, আপনার কেমন লাগলো আজকের এই অনুষ্ঠানে এসে? আজকের এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে। তো আমরা তো একেবারে মফস্বলে থেকেই এই কবিতার চর্চা করি, তো মাঝে মাঝে আমাদের কলকাতায় রবীন্দ্র সদন শিশির মঞ্চে এসে অনুষ্ঠান করার অভিজ্ঞতা রয়েছে, বাচ্চারাও এসে করেছে। তবে আজ এই যে ক্যামেরার সামনে বসে কবিতা বলা, এটার একটা আলাদাই অনুভূতি। আমাদেরও ভীষণ ভালো লাগছে আপনাদেরকে সঙ্গে পেয়ে। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা প্রত্যেক শিল্পীর হাতে তুলে দিলাম সার্টিফিকেট, মেমেন্টো, মেডেল এবং গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আজকের শিল্পী বন্ধুদের জন্য। ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সাথে এই অনুষ্ঠানে ছিলেন। সবাই খুব ভালো থাকবেন আর প্রতিদিন সকাল 7টায় দেখতে থাকবেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। নমস্কার।